আমরা একদম লিস্ট করেছি যে তাদের গডফাদারকে, কারণ আপনি জানেন যে বড় সড়ো অভিযানে গেলে গডফাদারদের পাওয়া যায় না। একটা ধরেন যে সিক্রেট টিম গঠন করছি ইতিমধ্যে, সেটা আমাদের ডিএমপির গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের মোহাম্মদপুর আদাবর, আমরা দরকার হলে এক থানার টিম নিয়ে আরেক থানায় অভিযান চালাবো এবং একদম লিস্ট করে ফেলেছি কে কোথাকার গডফাদার। কারণ আদাবরে আমরা যেমন একজনের নাম পেয়েছি, 3 রাস্তার মোড়ে একজনের নাম পেয়েছি, ওই যে টাউন হলে একজনের নাম পেয়েছি, বসিলা ক্যাম্প ইয়াতে পেয়েছি, এইখানে কয়েকজন নাম পেয়েছি। এদের আমরা একটা একটা করে পিক আপ করবো। পিকারে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করেছিল। ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিশেষ করে মোহাম্মদপুর আদাবর অঞ্চলে সকল প্রকারের চাঁদাবাজি, এই যে মাদক ব্যবসায়ী এবং এই ছোট ছোট যে কিশোর গ্যাং, এদের কঠিনভাবে দমন করে মোহাম্মদপুরবাসীকে, আদাবরবাসীকে একটা স্বস্তিদায়ক রমজান উপহার দিতে হবে এবং একটা আনন্দমুখর এবং উৎসবমুখর ঈদুল ফিতর উপহার দিতে হবে। তো এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে আজকে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, এই আসনের নির্বাচিত এমপি, তিনি আজকে আমাদের নিয়ে মিটিং করেছেন 3 থানা নিয়ে। তিনিও আমাদের কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন। আমাদের আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন দায়িত্ব গ্রহণের পরপরই, আমাদের কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা পরশুদিন এই অত্র অঞ্চলের আলোচিত কুখ্যাত চাঁদাবাজ, আমরা এই যে কাইলা ফারুক, তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছি এবং তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমরা আদাবর থেকে আলোচিত এই যে কাউলা রাসেল, যে চাপাতি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, 1 ঘন্টার মধ্যে আমরা তাকে এবং তার টিমকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইনের হাতে সোপর্দ করেছি। পাশাপাশি গতকালকে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে আমরা কালকে প্রায় 4 ঘন্টা, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত 4 ঘন্টা মোহাম্মদপুর এবং আদাবরে চিরুনি অভিযান চালিয়েছি এবং প্রায় 100 জনের মতো বিভিন্ন অপরাধে অভিযুক্ত কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে চাঁদাবাজ, তাদের আমরা ধরেছি এবং আমরা তাদের আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।